আজকে ফিজিক্সের আরেকটা ফ্রিকশনের প্রবলেম নিয়ে আমরা ফিরে এলাম। এটা বলা আছে এ বডি অফ মাস 4 kg ইজ কেপ্ট অন হরাইজন্টাল সারফেস। হরাইজন্টাল সারফেস যখন বলছে তাহলে আমরা হরাইজন্টাল সারফেস ড্র করে এখানে একটা বডিকে দিয়ে দিলাম। 4 kg মাস এটা বলার সাথে সাথে কিন্তু আমরা ড্র করে নেব যে তার ওয়েটটা নিচের দিকে কাজ করছে, মানে m ইন্টু জি, তার মানে 4 ইন্টু জি। এখানে জি হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে এটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নিতে পারি। তাহলে 4 ইন্টু 10, তাহলে এখানে কেজি আর মিটার পার সেকেন্ড স্কয়ার দুজন মিলে হয়ে যাচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাট ইজ নিউটন, মানে 40 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। আবার এবার কি বলেছে, এ ফোর্স অফ 6 নিউটন ইজ অ্যাপ্লাইড অন দ্য বডি। দ্য অ্যাপ্লাইড ফোর্স এইটা কত, 6 নিউটন, তার মানে F is equal to 6 নিউটন is applied on the body. Find the frictional force. তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে, যেদিকে যে ফোর্স অ্যাপ্লাইড ফোর্স যেদিকে তার বিপরীত দিকে ফ্রিকশনাল ফোর্স হবে। এবার এই যে ফ্রিকশনাল ফোর্সটা সেইটা কি হবে, আমরা 3 রকমের ফ্রিকশনাল ফোর্স দেখেছি। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, আরেকটা হলো কাইনেটিক ফ্রিকশন। তো এটা যদি আমরা বের করতে চাই, আর এখানে বডিটা কিন্তু নরমাল রিঅ্যাকশন উপরের দিকে ক্রিয়া করছে। আচ্ছা, আমরা কি করে বুঝবো এখানে স্ট্যাটিক ফ্রিকশন না লিমিটিং ফ্রিকশন না কাইনেটিক ফ্রিকশন, কি করে বুঝবো? না, তাহলে আমাদের আগে কি বের করে দেখতে হবে, আগে বের করে দেখতে হবে যে লিমিটিং ফ্রিকশন কত। লিমিটিং ফ্রিকশনের থেকে যদি অ্যাপ্লাইড ফোর্স বেশি হয় তাহলে মুভ করবে, লিমিটিং ফ্রিকশনের থেকে যদি অ্যাপ্লাইড ফোর্স কম হয় তাহলে বস্তু যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকবে। তাহলে আমরা আগে লিমিটিং ফ্রিকশন বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন আর এই যে আমাদের এনজি, এটা কিন্তু পরস্পর বিপরীত দিকে কাজ করছে এবং এই দুটো সবসময় একই হবে ফর ইকুইভ্যালেন্ট পজিশন। এন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 40 নিউটন। আচ্ছা, তাহলে লিমিটিং ফ্রিকশনটা বের করে দেখি। এফএল, মানে এফএল এর একটা ফর্মুলা আছে, সেটা কি বলেছিলাম, মিউ এস ইনটু এল। তাহলে মিউ এসটা কত, 0.2 আর এন পেলাম 40। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 8 নিউটন। তাহলে 8 নিউটন, এফএল ইজ ইকুয়াল টু 8 নিউটন। লিমিটিং ফ্রিকশন যদি আপনি বলি এখানে, তাহলে দেখা যাচ্ছে 8 নিউটন। তাহলে আমার অ্যাপ্লাইড ফোর্স কি হচ্ছে, লিমিটিং ফ্রিকশনের থেকে কম হচ্ছে, তাহলে কি মুভ করবে, মুভ করবে না। তাহলে এখানে আমরা লিখবো অ্যাজ এফএল is greater than frictional applied force, বা আমরা এইভাবে বলতে পারি যে applied force is less than limiting frictional force। সেজন্য কি হবে, the body is in rest, অর্থাৎ বডি স্থির থাকবে। তাহলে যদি রেস্ট থাকে তাহলে কোন ফ্রিকশন কাজ করবে, বডি যদি রেস্ট থাকে তাহলে কোন ফ্রিকশন কাজ করবে, নিজের মধ্যে বডি মুভ করছে না। আবার লিমিটিং ফ্রিকশনেও কিন্তু আসেনি, লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশনে তাহলে এখানে কাজ করবে। আর স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু হচ্ছে কি,
যতটা অ্যাপ্লাইড ফোর্স ততটাই ফ্রিকশনাল ফোর্স। তাহলে আমরা এখানে লিখব সো হিয়ার static friction বা Fs is applicable and static friction Fs is equal to হবে applied force। applied force কত 6 নিউটন। তাহলে আমাদেরকে বের করতে বলেছিল যে ফ্রিকশনাল ফোর্স কত হবে 6 নিউটন। এটা একটা অ্যানসার। রাইট। নেক্সট হচ্ছে দেখ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কত হবে? তো এটা তো রেস্টে আছে, তাহলে কি অ্যাক্সিলারেশন এখানে আছে? নেই। as the body is in resting position hence the acceleration a is equal to 0। এটা একটা অ্যানসার। ঠিক আছে, ওকে। আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আমরা পরবর্তী লেকচারে ফিরে আসছি।